অপর্ণা, আজকে 15 আগস্ট তুমি কী রান্না করবে? আজকে কি রান্না করবো জিজ্ঞেস করছো? আজকে তো একটা বিশেষ দিন, ভালো মন্দ তো কিছু রান্না করাই উচিত। সব থেকে বলবো যেটা আমাদের মাটিতে যেটা তৈরি হয়েছে, আমাদের বাড়ির মাটিতে বাগানে যেটা তৈরি হয়েছে কলমি শাক, আমি সেই কলমি শাকটা রান্না করব আজকে। যেটা আমাদের ভারত মাতার মাটিতে তৈরি, সেই কলমি শাক আজকে রান্না করব আমি। দেখতে থাকো বন্ধুরা, তোমরা সকলে দেখতে থাকো আমি কেমন করে কলমি শাকটা করলাম। আমি কলমি শাকের রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। অপর্ণা, এটা কী শাক? এটা কলমি শাক গো। ও এই কুচো কুচো করে কেটেছি কলমি আচ্ছা শাক। আচ্ছা, বেশ ফ্রেশ আছে তো? আজকে বাজারে গিয়েছিলাম, এই যে কলমি শাকটা নিয়ে এসেছি, বেশ সুন্দর কলমি ফ্রেশ শাক। আছে, হ্যাঁ। হ্যাঁ, কদিন ধরে ভাবছিলাম কলমি শাকটা খাবো। দেখেছো কি সুন্দর টাটকা কলমি একদম শাক। ফ্রেশ কলমি আছে। এই যে আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, আচ্ছা এরকম ভাজা ভাজা করে নিয়েছি জানো। আচ্ছা। আর এতে না কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। ও হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এবারে এইটা দিয়ে দেবো, দেখছো কত সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আমি এবার শাকগুলো এনেছি, এরকম করে ভেজে ভেজে দিয়ে দেবো। তুমি তো আবার খুব ভালো খাও কলমি শাক। হ্যাঁ, কলমি শাকটা আমি কদিন ধরে, হ্যাঁ হ্যাঁ। আসলে ভালো করেছো, খুব ভালো করেছো। রান্না করলে না একটুখানি হয়ে যায়, তাই জন্য একটু বেশি করে নিয়েছি। এটা কমে আসবে আস্তে আস্তে, ঢাকা দিয়ে রাখুন। আচ্ছা, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। শুকনো লঙ্কার একটা খুব ভালো ঝাঁঝ বেরিয়েছে জানো। বাকিটা দেবে না? একটু নেমে আসলে দিচ্ছি। আচ্ছা কড়াটা আচ্ছা তো খুব আচ্ছা গরম। আচ্ছা আচ্ছা। এবার দিয়ে দেবো। একবারে ধোয়া গেল। এটা আবার কমে যাবে? এটা আবার কমে যাবে, একটু নরম হয়ে গেলে একদম এক বাটি হয়ে যাবে জানো। এটা আমি একটু নরম হয়ে গেলে একটু লঙ্কার ঝাঁজটা খুব লাগছে না, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাচ্ছে তো খুব, ওই জন্য। আর কলমি শাক একটু বেছে পরিষ্কার করে নিতে হয়, বর্ষাকালের শাক তো। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিতে ধুয়ে হয়। নিতে হয়। ভালো করে আমি ধুয়েই নিয়েছি, তবু কোনো কোনো জায়গায় একটু আছে। এই দেখো। আর তোমরা কারা কারা বন্ধুরা কলমি শাক ভালো খাও, আমি অবশ্যই কমেন্টস করে জানিও। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। এই দেখো, দাদার খুব কলমি শাক খেতে ভালো লাগে, তাই জন্য আমি কলমি শাক আজকে বাজার থেকে এনে কেটে রেখেছিলাম। দাদা তাই জিজ্ঞেস করছে যে কলমি শাক করবো কী দিয়ে। তা আমি কিছু দিয়েই করবো না, একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কাটা খুব ভেজে নিয়েছি। ওই শুকনো লঙ্কা তেলে দিলে একটু হাঁচি কাশি হয়, দেখবে আপনারও কাশি হয়ে গেল। তোমরা সকলে ভালো থেকো। দেখো আমার কলমি শাক রান্নাটা, তোমরা কলমি শাক নিশ্চয়ই এই সিজনে খেয়েছো, বর্ষাকালে একটু বেশ টাটকা থাকে কলমি শাকটা, বলো। হ্যাঁ, এখন তো একটু শাক বন টাটকাই হয়, কলমি শাক তো আরো টাটকা হবে। কালকে তো পুঁই শাক করেছিলাম, তো প্রতিদিন একটু শাক হলে ভালো হয়, বলো। হ্যাঁ, প্রতিদিন একটু শাক হলে ভালো হয়। না তুমি ভালো, কালকেরটাও ভালো করেছো, আজকে কলমি শাক তুমি বরাবরই ভালো ভাজো। হুম, আজকে একটু ধরে ভাজলে নিশ্চয়ই ভালো হবে। নিশ্চয়ই ভালো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, আগে একটুখানি নুন আর এটা দিয়ে দিই, বলো, পরে ভুলে যাব। হ্যাঁ, একটু দিতে হয়, নুন দিতে হয় না? একটু তো নুন দিতে হবে, শাকে সামান্য নুন দিতে হয়। কেন বলতো, শাক তো কমে যায়, কমে গেলে পরে তোমার তখন মনে হবে, এখন বেশি দেখে মনে হচ্ছে আমি 1 চামচ নুন দেবো, ঠিক কমে এমন যাবে যে তোমার একদম তখন নুনটা বেশি হয়ে যাবে। আজ এই পর্যন্ত, নাকি তুমি আরো কিছু শাক টাক খাবে? না না, একটু ঠিক আছে। আজকে